আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা শুনছেন ইসলামিক গল্পের আসর। আজকে আমরা জানব আজরাইলকে ফাঁকি দিয়ে ইদ্রিস আলাইসাল্লামের বেহেশতে যাবার অলৌকিক ঘটনা। কাহিনীটি জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত শুনতে হবে। আল্লাহ যুগে যুগে বহু নবী রাসূল পাঠিয়েছেন আর নবী রাসূলগণ এক আল্লাহর ইবাদত করেছেন এবং তারা আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়ে গেছেন যাতে তারা আল্লাহকে চিনতে পারে। আর আল্লাহ নবী রাসূলকে দিয়েছেন বিভিন্ন হিকমত ও মুজেজা। হজরত ইদ্রিস আলাইসাল্লাম জীবনে বহু মুজেজা দেখাতেন। তন্মধ্যে প্রধান একটি মুজেজা হচ্ছে তিনি যেসব ভবিষ্যৎবাণী করতেন তা অক্ষরে অক্ষরে বাস্তবে পরিণত হতো। হজরত ইদ্রিস আলাইসাল্লামের অভ্যাস ছিল তিনি প্রতিদিন রোজা রাখতেন। আল্লাহ তার জন্য প্রত্যহ সন্ধ্যার আগে বেহেশত থেকে খাবার পাঠাতেন। তিনি সেই বেহেশতি খাবার দিয়ে ইফতারি করতেন এবং ইফতার শেষে যে খাবার বেঁচে থাকতো তা আবার তিনি বেহেশতে ফিরিয়ে দিতেন। একদিন হজরত ইদ্রিস আলাইসাল্লাম তার ইবাদতখানায় আল্লাহর ধ্যানে মশগুল ছিলেন। এমন সময় এক ব্যক্তি হজরত ইদ্রিস আলাইসাল্লামের কাছে আসলেন। ইদ্রিস আলাইসাল্লাম তাকে বিদেশি মেহমান মনে করে অভ্যর্থনা জানালেন এবং নিজের কাছে বসার জন্য জায়গা করে দিলেন। যেহেতু ইদ্রিস আলাইসাল্লামের প্রতিদিন রোজা রাখার অভ্যাস ছিল, তিনি প্রতিদিনকার মতো সেই দিনও রোজা ছিলেন। যথারীতি নিয়মে সেই দিনও বেহেশত থেকে খাবার এলো। তিনি সেই খাবার দিয়ে নিজে ইফতারি করলেন এবং মেহমানকেও খেতে দিলেন। কিন্তু ওই মেহমান খেলেন না, বরং সারা রাত ইবাদত করে কাটিয়ে দিলেন। এইভাবে পরপর 3 দিন অতিবাহিত হলো। মেহমানের আচার আচরণে ইদ্রিস আলাইসাল্লামের সন্দেহ হলো। তিনি মেহমানকে বললেন, ওহে ভাই আগন্তুক মেহমান, আল্লাহর শপথ করে বলছি, সত্য করে আপনার পরিচয় দিন। মেহমান বলল, আমি আজরাইল ফেরেশতা। হজরত ইদ্রিস আলাইসাল্লাম বললেন, আপনি কি দুনিয়ার যাবতীয় প্রাণীর জান কবজ করিয়া থাকেন? মালাকুল মউত বললেন, হ্যাঁ। হজরত ইদ্রিস আলাইসাল্লাম তাকে আবারও জিজ্ঞাসা করলেন, তবে মনে হয় আপনি আমার জান কবজ করতেই এসেছেন। মালাকুল মউত বললেন, না, আপনার সাথে ভ্রাতৃত্ব স্থাপন করতে এসেছি। আমার একান্ত বাসনা আপনিও আমার এ প্রস্তাবে রাজি হবেন। হজরত ইদ্রিস আলাইসাল্লাম বললেন, আমি আপনার সাথে এক শর্তে ভ্রাতৃত্ব স্থাপন করতে রাজি, যদি আপনি আমাকে একবার মৃত্যুর অবস্থাটা উপভোগ করান। যদি আপনি আমাকে এখনই একবার মৃত্যুর অবস্থাটা উপভোগ করান তাহলে আমার অনেক উপকার হতো। মৃত্যুর ভয়ে আমি বেশি করে আল্লাহর ইবাদত করতে পারতাম। মালাকুল মউত বললেন, আল্লাহর অনুমতি ছাড়া আমি এ কাজ করতে পারি না। আল্লাহ এখনও আপনার জান কবজ করার হুকুম আমাকে দেননি। হজরত ইদ্রিস আলাইসাল্লাম বললেন, আপনি আল্লাহর নিকট হতে অনুমতি চেয়ে নিন। মালাকুল মউত আল্লাহর নিকট অনুমতি প্রার্থনা করলে আল্লাহ তাকে অনুমতি দেন। অনুমতি পেয়ে মালাকুল মউত হজরত ইদ্রিস আলাইসাল্লামের জান কবজ করলেন। জান কবজ করার পর মালাকুল মউত আজরাইল আলাইসাল্লাম পুনরায় আল্লাহর কাছে প্রার্থনা করলেন হজরত ইদ্রিস আলাইসাল্লামের জান ফিরিয়ে দেওয়ার জন্য। আল্লাহ হজরত আজরাইল আলাইসাল্লামের প্রার্থনা কবুল করলেন। অতঃপর ফেরেশতা হজরত ইদ্রিস আলাইসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ভাই ইদ্রিস, জান কবজ করার সময় আপনার অনুভূতি কেমন হয়েছিল? হজরত ইদ্রিস আলাইসাল্লাম বললেন, কোনো জীবিত প্রাণীর শরীরের চামড়া মাথা হতে পা পর্যন্ত তুলে ফেললে প্রাণীটির যেরূপ কষ্ট হয় আমারও তেমন কষ্ট হয়েছিল। মালাকুল মউত বললেন, ভাই ইদ্রিস, আমি আজ পর্যন্ত যত জান কবজ করেছি এত সহজে কারো জান কবজ করিনি। হজরত ইদ্রিস আলাইসাল্লাম হজরত আজরাইল আলাইসাল্লামকে বললেন, আমার মনে দোজখ দেখার খুব স্বাদ জেগেছে। যদি আপনি আমাকে দোজখ দেখাতেন তবে আমি দোজখের ভয় ইবাদত বন্দেগিতে আরও বেশি মনোযোগী হতে পারতাম। মালাকুল মউত তাকে দোজখ দেখাতে দোজখের দরজায় নিয়ে গেলেন। তিনি দোজখ দেখার পর বললেন, ভাই আজরাইল, আমার মনে বেহেশত দেখার বড়ই স্বাদ জেগেছে। যদি আপনি আমার এই স্বাদটি পূর্ণ করতেন তাহলে আমি আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকতাম। মালাকুল মউত বললেন, যদি আপনি আমাকে কথা দেন যে বেহেশত দেখেই আপনি আমার নিকট ফিরে আসবেন তাহলে আমি আপনাকে বেহেশত দেখাতে পারি। হজরত ইদ্রিস আলাইসাল্লাম তাতে রাজি হলেন। মালাকুল মউত তাকে বেহেশত দেখাতে নিয়ে গেলেন।
বেহেশতের দরজায় আসলে হজরত ইদ্রিস আলাইসাল্লাম তার পায়ের জুতা খুলে বেহেশতে প্রবেশ করলেন। তিনি কিছু সময় বেহেশতে ঘোরাফেরা করলেন। এরপর তিনি মালাকুল মউতের কাছে ফিরে এসে নিজের প্রতিশ্রুতি রক্ষা করলেন। পরক্ষণেই তিনি এক দৌড়ে আবার বেহেশতে ঢুকে গেলেন। মালাকুল মউত তাকে ডেকে বললেন, ভাই ইদ্রিস, আপনি আবার বেহেশতে ঢুকলেন কেন? তাড়াতাড়ি বেরিয়ে আসুন, আমি আপনাকে আবার পৃথিবীতে পৌঁছে দেব। হজরত ইদ্রিস আলাইসাল্লাম বেহেশতের ভিতর থেকে জবাব দিলেন, ভাই আজরাইল, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, প্রত্যেক প্রাণী একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এবং একবার দোজখ না দেখে কেউ বেহেশতে যেতে পারবে না। আমি তো একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করলাম এবং দোজখও দেখলাম, তারপর বেহেশত হতে বের হয়ে আপনাকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করলাম। অতএব এখন আমি আর বেহেশত হতে বের হব না, আপনি আপনার কাজে চলে যেতে পারেন। মালাকুল মউত হজরত ইদ্রিস আলাইসাল্লামের জবাব শুনে কর্তব্য স্থির করতে না পেরে দাঁড়িয়ে রইলেন। আল্লাহ তাআলা তখন হজরত আজরাইল আলাইসাল্লামকে লক্ষ্য করে বললেন, আজরাইল, ইদ্রিসকে বেহেশতে থাকতে দাও, তার ভাগ্যে আমি এরূপ ঘটনায় লিপিবদ্ধ করে রেখেছিলাম। অতঃপর হজরত ইদ্রিস আলাইসাল্লাম মহাসুখে বেহেশতে বসবাস করতে লাগলেন। ইদ্রিস আলাইসাল্লামের বেহেশতে যাবার সত্য ঘটনাটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। এরকম আরও সত্য ঘটনা জানার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।